আব্দুল্লাহর ছেলে রাজমিস্ত্রি ছিল তার বাবা, সে যদি সংসদ সদস্য হতে পারে, আমি হকারের ছেলে কেন সংসদ সদস্য হতে পারবে না? সাজ্জি সালামরা যদি এদেশের এমপি হতে পারে, আমার ছেলে কেন এমপি হতে পারবে না? যেই সরকার বাংলাদেশের জনগণকে রেখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং জেনেতন আন্দোলন করি নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছিলাম, হকারদের পুনর্বাসন করা ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, পররাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, রাষ্ট্রপতিকে রমজান মাসে প্রথম রমজান ইফতার করতে দেই নাই। পুরা গুলিস্তান এলাকা অবরুদ্ধ করে দিয়েছিলাম, যদি রাষ্ট্রপতি আপনি ইফতার করেন, আমার হকারকে নিয়ে ইফতার করতে হবে, অন্যথায় আপনাকে ইফতার করতে দেওয়া যাবে না। আমি কিন্তু সেই যোদ্ধা। জুলাই আন্দোলনে আমার 5 জন হকার জীবন দিয়েছে। এই 5 জন হকারদের পরিবারের ভাগ্যে কিছু আসে না, তাদের পরিবাররা এখনো হাহাকার করছে। আমার নামে নাম জসিম গাজী, সারা শরীরে গুলিবিদ্ধ। যদি দেখতে চান আমার ফেসবুকে এখনো আছে, সে আমার একজন কর্মী। তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জুলাই যুদ্ধ নামে যারা মেদানা কোঠা আন্দোলন করেছেন, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। প্রিয় হকার ভাইরা, এই 2 বছরে কোটি কোটি টাকা এই জুলাই যোদ্ধাকে বিক্রি করে কামিয়ে নিয়েছে কিছু সংখ্যক নেতৃবৃন্দ, যাদের বয়স এখনো 28 বছর পূর্ণ হয় নাই, তারা পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে। তাই প্রিয় হকার ভাইরা, বুঝতে হবে আপনাকে আমাকে নিয়ে কেউ ভাবে না, তারা তাদের ভাগ্য নিয়েই ভাবে। তাই আমার আজকের অনুরোধ থাকবে, আমরা সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো প্রকার নির্দেশনা পাই না হকার উচ্ছেদের। ডিসি ট্রাফিক, ডিএমপি, ওনারা 2 দিন আগে একটা নোটিশ দিয়েছে, 28, 29, 30 তারিখে 1 তারিখ থেকে হকারদের উচ্ছেদ করা অভিযান চলবে। তারা বলেছিল প্রাথমিক পর্যায়ে 5 তারিখ পর্যন্ত উচ্ছেদ অভিযান বরাবর থাকবে। আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আমাদের হকারদের মালামাল সরিয়ে নিয়েছি। তারপরে কিছু সংখ্যক হকার ঈদ ছুটিতে বাড়িতে গেছে, তারা জানতে পারে নাই, এসে তাদের মালামাল সময় সরাইতে দেয় ম্যাজিস্ট্রেট সহকারে এসে, যে আপনার এই সব পণ্য এখান থেকে সরানোর জন্য 5 মিনিট অতিবাহিত হলে তারে 5,000 10,000 টাকা জরিমানা। জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। 5 মিনিটে একটা লেবারও তো মাথায় বোঝাটা উড়ে দেয়, 5 মিনিট চলে যায়, তার মালগুলা কিভাবে সরায়? তাকে জেল জুলুম জরিমানা। আমরা আজকে 6 তারিখে আমরা আজকে একটি সামান্য কর্মসূচি, যে একটা বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা করব, সেই বিক্ষোভের অংশটা আমরা আজকে এখানে এসেছি। জাতির বিভাগ, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের শেষ কলম টুকের কালি দিয়ে হলে আমাদের এই অসহায় গরিব মানুষের হকারদের পক্ষে লিখবেন। কারণ হচ্ছে, জার্নালিস্ট শুধু আপনারা সকলে হন নাই। আমার সন্তান ঢাকা ভার্সিটি, আপনি সিদ্ধেশ্বরী ভার্সিটিতে, আমার বড় ছেলে পড়ে 3rd ইয়ারে অনার্স, আমার ছোট ছেলে ইন্টার পাস করেছে উইলস থেকে। তাহলে আমি হকার হতে পারি, আমার ছেলেদেরকে অশিক্ষিত কিন্তু রাখি নাই। এরা যে আগামী দিনে জার্নালিস্ট হবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে না, এর কি নিশ্চয়তা দিতে পারেন? সাজ্জি সালামরা যদি এদেশের এমপি হতে পারে, আমার ছেলে কেন এমপি হতে পারবে না? হাসনাত আব্দুল্লাহর ছেলে রাজমিস্ত্রি ছিল তার বাবা, সে যদি সংসদ সদস্য হতে পারে, আমি হকারের ছেলে কেন সংসদ সদস্য হতে পারবে না? আমার হকার এখানে এমন হকার হারুন, ওনার মেয়ে বিসিএস ক্যাডার, ওনাকে যখন গ্রেফতার করেছিল আওয়ামী লীগ সরকার আমলে, আমি পল্টন থানায় গিয়ে বললাম, ওনার মেয়ে বিসিএস ক্যাডার, আপনার বেসের, আপনি এলাকার এসপি, ওনাকে পরে ওনার মেয়ে এসে সারাই নিয়ে হয়েছে ওই পুলিশ থেকে। তাহলে আমরা হকাররা কিন্তু কোনো অংশে পিছিয়ে নাই।